মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অসম্মান? কিসের অসম্মান মা? আর বাবা, তুমি বা কেন মনে করছো এটা অসম্মান? ও যেটা করছে সৎ পথে রোজগার করছে। আর একটা কথা, ডায়মন্ড কে, কি কাজ করে, কোথায় থাকে আর কোন সোসাইটিতে বিলং করে সেটা আমাদের বিয়ের ভাইরাল ভিডিও থেকে সবাই জানে। হ্যাঁ, সবাই তো জানে। রোজই তো আমাদের বাড়ির সবারই ফোনের মধ্যে এই ভিডিও ক্লিপিং গুলো আসছে। কি ব্যাপার, সবাই এত গম্ভীর হয়ে আছো কেন? এই কাকন, তাতাইকে একটু ঘরে নিয়ে যাও তো। ও স্কুল ড্রেসটা চেঞ্জ করিয়ে দিও। হ্যাঁ, যাও বাবা। এই শোনো না, বলছি আমরা যে ডায়মন্ডের দোকানে গিয়ে এত বড় একটা ড্রামা করলাম, সেটা আরো বলে দিল নাকি সবাইকে? আরে কি হয়েছে বলবে তো? দাঁড়া বলছি, সব জানতে পারবি। বলছি ছোটন, তোর কিন্তু রাগ করাটা ঠিক হচ্ছে না, তুই একটু ভেবে দেখ। আর ও তো কোনো খারাপ কাজ করছে না, সম্মানজনক কাজ করছে, তো ওকে একটু খুশি মনে করতে দে না। সরি দাদা, এটা সম্ভব না। বরং ওই মেলা থেকে ডায়মন্ড বড়াপায়ের নামটা আমি কেটে দিয়েছি। ওখানে আর কোনো স্টলও দিতে পারবে না। কারণ ওই অঞ্চলে যদি ও ব্যবসা করে তাহলে তোমার ভাইয়ের নাক কাটা যাবে। আর এই যে হালুমুলু, হালু হুলু, একে তো বিয়েটা করে একটা বড় ভুল করেছো, তার উপর প্রতি পদে পদে নিজের বউকে সাপোর্ট করার জন্য নানান যুক্তি তুলে ধরবে, এটা কিন্তু আমি মেনে নেব না। তাই অহেতুক ওকে সাপোর্ট না করে একটা চাকরি বাকরির ব্যবস্থা করো, বুঝেছ? দ্যাটস ইট। এই জন্যই তো কাকুমণিকে এত সম্মান করি। আসলে ফ্যামিলি প্রেস্টিজ কি জিনিস সেটা একমাত্র কাকুমণি এই বাড়িতে বলছে। দেবপ্রিয়া, তুমি কেন এই বড়দের মধ্যে কথা বলছো? কারণ কাকুমণি যেটা বলছেন সেটা আমার শ্বশুর শাশুড়ি কেউ বলছেন, তাই। আর তোমরা যে ডায়মন্ডের দোকানে গিয়ে ডায়মন্ডের বড়া পাও বাজে খেতে বলে ডায়মন্ডের বদনাম করে এলে, সেটার কি হবে? তোমরা ওর দোকানে গিয়েছিলে নাকি? হ্যাঁ গিয়েছিলাম তো। আমরা ভেবেছিলাম ওখানে গিয়ে একটু বড়া পাও খাবো, কিন্তু কিন্তু খেতেই পারলাম না। পচা বাসি খাওয়ার, তার মধ্যে কেমন তেল চিটে গন্ধ। ইয়াক, ওগুলো কে খায়? প্লিজ চলো দি। হ্যাঁ চলো। ডায়মন্ড, ওদের কথা কিছু মনে করো না, জানোই তো ওরা কেন। আমি বাবার সাথে কথা বলছি, আপনি বাউল মেলায় বড়া পাওয়ের দোকান দেবেন। কি থাকবে? দরকার নেই। যেখানে শ্বশুর কাকা অপমানিত হবেন, সেখানে বড়া পাওয়ের দোকান দিয়ে আমি ওনাকে অসম্মানিত করতে পারি না।
পেট খারাপ হয়ে যাবে। ফুড পয়জনিং হয়ে যদি না তুমি খাওয়া যাবে না। ফেলে দাও, আমিও ফেলে দেবো। ওই অঞ্চলে যদি ও ব্যবসা করে তাহলে তোমার ভাইয়ের নাক কাটা যাবে। বাহ, একটু উপরে রোজগার হওয়ার জন্য তুমি তোমার শ্বশুর মশাইকে অসম্মান করবাবে, তাই তো? বলো বৌদি। বলছি শোন না ডায়মন্ড, চঞ্চলদা আর পঞ্চুদা 10 কেজি আলু দিয়ে গেছে। আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর তার সাথে বেশ অনেকটা পেঁয়াজ কেটেছি। আচ্ছা শোন না, বলছি যে এতগুলো আলু তো ফ্রিজে রাখতে পারবো না, তোকে সবকিছু বিক্রি করে দিতে হবে কিন্তু। আচ্ছা মা কি বলবে, দাঁড়া আমি ফোনটা স্পিকারে দিচ্ছি। এই ডায়মন্ড, বলছি এত মাল সব ওই বাউল মেলাতে বিক্রি হয়ে যাবে তো? বলছি যে মা, ওই আলু সেদ্ধগুলো না তুমি ফ্রিজে তুলে রেখে দাও, বুঝলে? আজ না আমার স্টল দেওয়া হবে না। কেন রে, কি বলছিস তুই? সে কি রে ডায়মন্ড, সবকিছু তো রেডি হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, এত কিছু কি করে ফ্রিজে রাখবো বলতো? আর শোন না, অনেক টাকার ক্ষতিও তো হয়ে যাবে। আচ্ছা ডায়মন্ড, একটা সত্যি কথা বলতো, শ্বশুর বাড়িতে কিছু হয়েছে? আমি তোমাদেরকে সব পরে বলছি। ওই জিনিসপত্রগুলো সব তোমরা ফ্রিজে রেখে দাও। আর হ্যাঁ, পঞ্চুদাকে বলে দিও যে কাল যাতে শপিং মলের বাইরে ওই জিনিসপত্রগুলো নিয়ে দোকানটা দেয়। আজ বাউল মেলায় স্টল দেওয়া হবে না। কি হবে মা এখন? এতগুলো আলু সেদ্ধ আমি এখন কোথায় রাখবো বলুন তো? সেটাই তো বুঝতে পারছি না। কিন্তু জানো তো বৌমা, আমার মন বলছে যে শ্বশুর বাড়িতে কিছু একটা গন্ডগোল হয়েছে। আর শোনো না, বলছি যতটা সম্ভব আলু তুমি ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দাও, তারপর আমি বাকিটা দেখছি। ঠিক আছে। বিয়ে করে চলে গেছে, তা ওই বাড়ির সবাই শুধুমাত্র ডায়মন্ডই করছে। ঠিক আছে, আজ তো এত সব মাল ফ্রিজে রেখে টাটকা রাখতে হবে তো। দেখ, আমি সব নষ্ট করে দেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।